আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে টফি অ্যাপ নিয়ে। টফি অ্যাপ সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না। টফি হচ্ছে বাংলাদেশের একটা ওটিটি অ্যাপ। এটা হচ্ছে নতুন একটা অ্যাপ এসেছে এবং এই অ্যাপটা থেকে আমরা বিভিন্ন কন্টেন্ট আমরা ফ্রিতেই দেখতে পারি, আমরা বিভিন্ন সিরিজ ফ্রিতেই দেখতে পারি। আবার টফি রিসেন্টলি তারা বলেছে যে এই টফি অ্যাপে যারা ক্রিয়েটর আছে তারা চাইলে এই টফি অ্যাপ থেকে অনেক টাকা আর্ন করতে পারবে। সো আমার মতো যারা আপনারা ক্রিয়েটর আছেন তারা কিন্তু অনেকেই কাজ শুরু করে দিয়েছেন এই টফি অ্যাপ থেকে কিভাবে ইনকাম করা যায়, এবং অনেকেই কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা শুরু করেছেন, চ্যানেল খুলে কাজ শুরু করে দিয়েছেন। আবার অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে চ্যানেল কিভাবে খুলতে হয় সঠিক ধারণাটা পাচ্ছেন না, বা কি ইনফরমেশন দিয়ে টফি চ্যানেল খুলতে হয় সেটা অনেকেই আসলে বুঝতে পারতেছেন না। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি টফি অ্যাপ সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। টফি অ্যাপ সম্পর্কে সমস্ত ধারণা দেব এবং টফি অ্যাপে চ্যানেল খোলার জন্য আপনারা কি ইনফরমেশন ব্যবহার করবেন, কি ইনফরমেশন আপনাদের প্রয়োজন, সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলবো। তো চলুন মূল ভিডিও শুরু করি। টফি অ্যাপ এটা হচ্ছে মূলত বাংলা লিঙ্কের একটা তৈরি করা অ্যাপ, যেখানে আমরা অনেক রকমের বিদেশি সিরিজ, ড্রামা সিরিজ, মুভি, এভরিথিং আমরা কিন্তু সেখানে দেখতে পারি টফি অ্যাপের মধ্যে। সো রিসেন্টলি টফি অ্যাপে ক্রিয়েটর জন্য নতুন একটা ফিউচার এসেছে, আমরা টফি অ্যাপে ভিডিও তৈরি করে আর্ন করতে পারবো। সো এখন টফি অ্যাপে কিভাবে আপনারা চ্যানেল খুলবেন সেটা আসলে অনেকেই বুঝতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক ইনফরমেশন কিভাবে ব্যবহার করে টফি চ্যানেল খুলবেন। তো টফি চ্যানেল খোলার আগে তো টফির মনিটাইজেশন পলিসি সম্পর্কে আমাদের সবারই জেনে নেওয়া উচিত, যে টফিতে আসলে কিভাবে ইনকাম হয়, তারা কিভাবে আমাদেরকে ইনকাম দেয়, কি কাজ করলে তারা আমাদেরকে ইনকাম দেয়। এই সমস্ত না জেনে তো আগেই কাজ শুরু করা ঠিক হবে না। তো প্রথমেই আমি এই টফির মনিটাইজেশন পলিসি নিয়ে আপনাদের কিছু বলবো, অর্থাৎ এখানে কিভাবে কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন এবং ইনকাম পাবেন সেটি সম্পর্কে আপনাদেরকে আগে ধারণা দেব। প্রথমত আপনি যদি টফি ক্রিয়েটর হতে চান, অর্থাৎ টফি অ্যাপে যদি আপনি চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম 18 বছরের হতে হবে এবং অবশ্যই আপনাকে আপনার এনআইডি কার্ড ইউজ করতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড মাস্ট থাকতেই হবে। প্লাস আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার একটা নগদ বা বিকাশ অ্যাকাউন্টও থাকতে হবে, যেখানে আপনি পেমেন্টটা নেবেন। সো এটা হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ, আপনার কি থাকতে হবে। এবং পরবর্তীতে আপনাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেল খোলার পরে অবশ্যই আপনার চ্যানেলে মিনিমাম ইউনিক ভিউ থাকতে হবে 100 এবং ইউনিক সাবস্ক্রাইবার থাকতে হবে 100। এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে এখানে আপনার টফি অ্যাপের যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে মিনিমাম মিনিট থাকতে হবে, ওয়াচ টাইম থাকতে হবে 5000 মিনিট। তাহলেই আপনি এখানে মনিটাইজেশন পাবেন এবং আর্ন করতে পারবেন। মূল কথা, আপনার টফি চ্যানেলে অবশ্যই 100 ইউনিক ভিউ থাকতে হবে, 100 জন ইউনিক সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 5000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, তাহলেই আপনি মনিটাইজেশন পাবেন। টফি অ্যাপে সবচাইতে বড় সমস্যা হচ্ছে ভিডিও অ্যাপ্রুভ হওয়া। অনেকের দেখা যাচ্ছে যে ভিডিও অ্যাপ্রুভ হচ্ছে না। টফি অ্যাপ এমন একটা অ্যাপ, এখানে আপনি যে কন্টেন্টটা আপলোড করবেন সেটা কিন্তু রিভিউতে যাবে এবং সেটা যখন অ্যাপ্রুভ হবে তখনই আপনি সেটা আপনার চ্যানেলে দেখতে পাবেন এবং সেটাতে ভিউ আসবে, সেখান থেকে সাবস্ক্রাইবার আসবে। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি ভিডিও আপলোড করলেই যে সেটা অ্যাপ্রুভ হবে বা ভিডিও আপলোড করলেই যে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এরকম কোনো বিষয় নেই। অবশ্যই ভিডিও আপলোড করার পরে সেটা পেন্ডিংয়ে চলে যাবে অ্যাপ্রুভ হওয়ার জন্য। অ্যাপ্রুভ হলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন। অনেক কথা বলে ফেললাম, তো চলুন এখন মূল ভিডিও শুরু করি কিভাবে আপনার টফি চ্যানেল খুলবেন। টফি চ্যানেল খোলার জন্য এখানে আপনার প্রথমত যে কাজটা করবেন, আপনারা টফি অ্যাপটা আপডেট করে নেবেন। দেন আপডেট করার পরে টফি অ্যাপটা আপনারা ওপেন করবেন। অ্যান্ড দেন ওপেন হওয়ার পরে এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা সর্বশেষ নিচে ডান দিকে কোনায় দেখতে পাবেন যে মাই চ্যানেল নামে একটা অপশন আছে। জাস্ট আপনারা মাই চ্যানেলে এখানে ক্লিক করে দিবেন। দেন মাই চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলের হোম পেজটা শো করবে, অর্থাৎ এখানেই মূলত আপনার চ্যানেলটা শো করবে এবং সব কন্টেন্ট এখানেই শো করবে। সো যেটা অ্যাপ্রুভ হবে সেটাও শো করবে, যেটা অ্যাপ্রুভ হবে না বা অ্যাপ্রুভ না হলে তো সেটা চলেই যাবে, পেন্ডিংয়ে যেটা থাকবে সেটাও এখানে শো করবে। তো যাই হোক, এখন প্রথমত আপনার যে কাজটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে এডিট চ্যানেল নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এডিট চ্যানেল এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনি এখানে আসলেই দেখতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন কি ইনফরমেশন এখানে আমাদেরকে দিতে হবে। ফার্স্ট অফ অল প্রথম বক্সে আমাদেরকে নাম দিতে বলবে, অর্থাৎ আপনার চ্যানেলের নাম দিতে বলবে। জাস্ট এখানে আপনার চ্যানেলের নামটা দিবেন। দেন চ্যানেলের নাম দেওয়ার পরে এখানে আপনার চ্যানেল ডেসক্রিপশন দিতে বলবে। সো এগুলো তো আপনারা দিতে পারবেন, চ্যানেল নাম অ্যান্ড ডেসক্রিপশন দিয়ে দিবেন।
দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর বক্সে যেটা আমাদেরকে দিতে বলতেছে সেটা হচ্ছে এখানে আমাদের ক্যাটাগরি দিতে বলতেছে, অর্থাৎ আপনার চ্যানেলটা কি ক্যাটাগরির সেটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আপনার ক্যাটাগরিতে সিলেক্ট করে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে টফির সাথে যোগাযোগ করে আপনার ক্যাটাগরিটা বলবেন তাদেরকে। তো যাই হোক, এখানে আপনার ক্যাটাগরিটা দিবেন, দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে তার পরের বক্সের নাম দিতে বলবে। সো এখন নামটা কি দিবেন অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না। তো এখানে মূলত আপনাকে যে নামটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে সেটা ইউজ করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে টফিতে কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে অবশ্যই 18 বছর হতে হবে, অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে, তাহলেই আপনি পারবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার বাবারটা ইউজ করতে পারেন বা মায়েরটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি আপনার এনআইডির যে নামটা আছে সেই নামটা এই বক্সে দিবেন। দেন নাম দেওয়ার পরে এখানে আপনাকে লোকেশন দিতে বলতেছে, অর্থাৎ আপনার ঠিকানা অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি কিন্তু সব ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আপনার গ্রামের নাম, গ্রামে বসবাস করলে গ্রামের নাম, উপজেলা, জেলা, এরকমভাবে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিবেন। যদি শহরে হয়ে থাকেন তাহলে আলাদা বিষয়। যাই হোক, আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটা দিবেন, লোকেশনটা দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে আমাদেরকে ডেট অফ বার্থ দিতে বলতেছে। তো ডেট অফ বার্থ এটাও কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ড ইউজ করে দিতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, আপনারা দিয়ে দিবেন, সব ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়ে দিবেন। ওকে, তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তার পরের বক্সে দেখতে পাবেন আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। সো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। অ্যান্ড দেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেসে যে একটা ওটিপি কোড যাবে, ওটিপি কোড যাবে না, একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেরকম একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে। এখানে আপনাকে বলবে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট বা ভেরিফাই নামে একটা অপশন আসবে। জাস্ট আপনার ভেরিফাইতে ক্লিক করে এই ইমেলটা ভেরিফাই করে নেবেন। এটা যখন আপনি এই ইনফরমেশনগুলো সেভ দিবেন তখনই আসবে। তো তারপরে দেখুন আপনাদেরকে এনআইডি কার্ডের নাম্বার দিতে বলতেছে। ওকে, তো এখানে আপনারা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ড যেটা আপনি ইউজ করতেছেন বর্তমানে সেই এনআইডি কার্ডের যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন। তো নাম্বারগুলো দিবেন, আর নাম্বার এই যে আপনার যে নাম্বারটা, যে নাম্বার দিয়ে আপনি টফি অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা তো এখানে আগে থেকে ভেরিফাই হয়ে থাকবে। সো এখানে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই সেই নাম্বারে বিকাশ অথবা নগদ কিন্তু খোলা থাকতে হবে। তাছাড়া আপনি পেমেন্টে নেবেন কোথায় বা পেমেন্টের আপডেট পরে আপনাকে দিতেও পারে। সো এটা হচ্ছে পরের বিষয়। তো এখানে অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই এমন একটা নাম্বার ইউজ করবেন, অবশ্যই আপনাকে নগদ অথবা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, এরকম নাম্বার ইউজ করতে হবে। এবং আপনি চাইবেন সবসময় বাংলা লিঙ্ক নাম্বার ইউজ করতে, কারণ বাংলা লিঙ্ক নাম্বার ইউজ করে খুললে আপনার সুবিধাটা একটা পাবেন, সেটা হচ্ছে আপনি টফি অ্যাপ রেফার করে আর্ন করতে পারবেন, অর্থাৎ এমবি আর্ন করতে পারবেন, টফি এমবি আর্ন করতে পারবেন। আমি কিন্তু অনেক এমবি আর্ন করেছি এই টফি অ্যাপ রেফার করে। সো অবশ্যই বাংলা লিঙ্ক নাম্বার ইউজ করবেন। ওকে, সব কিছু দেওয়ার পরে এখানে লাস্ট আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পেমেন্ট অপশন দিতে হবে, অর্থাৎ আপনি কোথায় পেমেন্ট নিতে চান সেটা আপনাকে দিতে হবে। সো পরে লাস্ট বক্সে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে নগদ এবং বিকাশ থাকবে। তো এখান থেকে আপনি কোথায় পেমেন্ট নেবেন, নগদে না বিকাশে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম, নগদ দিয়ে দিলাম, আপনারা যেটা পারেন দিবেন, আপনার যেটা আছে সেটা দিবেন। দেওয়ার পরে সব ইনফরমেশন যখন দেওয়া হয়ে যাবে তখন আপনারা এই সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। দেন সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন যে টফি অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় এবং টফি অ্যাপে কীভাবে চ্যানেল খুলতে হয়, কি ইনফরমেশন দিয়ে টফি চ্যানেল খুলতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি এখন সর্বশেষ একটা কথাই আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে টফি অ্যাপে আপনারা অনেকেই একটা বিষয় লক্ষ্য করবেন, আপনারা ভিডিও আপলোড করার পরে সেটা কিন্তু অনেক সময় দেখা যাবে যে অ্যাপ্রুভ হতে অনেক দেরি লাগবে বা অনেক সময় লাগে। সো অ্যাপ্রুভ কেন হয় না বা কীভাবে অ্যাপ্রুভ করাতে হয় এই বিষয়ে যদি ভিডিও চান আপনারা চাইলে আমার থেকে সেটা শিখে নিতে পারেন। যদি ভিডিও চান তাহলে অবশ্যই দিব। আর আপনারা আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন। আমার চ্যানেলের নাম রনি দ্য MRB, এটা লিখে সার্চ দিবেন, আমার চ্যানেলটা চলে আসবে। সো গুড বাই আজকের মতো।